অফলাইনের পর এবার অনলাইনেও শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যেই 1 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফর্ম ফিল আপের কাজ। আর সেই সঙ্গে রাজ্যে লক্ষ লক্ষ উপভোক্তার মধ্যে দেখা দিয়েছে নতুন করে উৎসাহ, আবার কিছুটা উদ্বেগ। কারণ অনলাইনে আবেদন করতে গিয়ে অনেকেই দেখছেন একটি বড়সড় আবেদনপত্র, আর সেই ফর্ম দেখে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ফর্মে চাওয়া হয়েছে পরিবারের বিভিন্ন তথ্য, সামাজিক এবং আর্থিক অবস্থা সংক্রান্ত একাধিক তথ্য। এমনকি এমন কিছু বিষয় রয়েছে যা অনেক আবেদনকারীর জানা নেই অথবা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে অনেকেই চিন্তায় পড়েছেন, সব তথ্য না জানলে কি হবে? কোন ঘর ফাঁকা থাকলে কি আবেদন বাতিল হয়ে যাবে? ফর্ম পূরণে ভুল হলে কি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না? এই সমস্ত প্রশ্নের জবাব এবারে স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আবেদনপত্রে থাকা 12 পাতার তথ্য মূলত ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডেটা সংগ্রহের উদ্দেশ্যে রাখা হয়েছে। তাই কোনো ব্যক্তি যদি সব তথ্য পূরণ করতে না পারেন, তাহলে শুধুমাত্র সেই কারণে তিনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 12 পাতার এই ফর্ম মূলত তথ্য সংগ্রহের জন্য। কেউ যদি ফর্মের সব অংশ পূরণ করতে না পারেন, তার মানে এই নয় যে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তিনি আরও বলেন, আগামী দিনে সরকার আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করার পরিকল্পনা করেছেন, আর সেই কারণে নাগরিকদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তথ্য ভবিষ্যতে নতুন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ সরকারি লক্ষ্য শুধুমাত্র বর্তমান প্রকল্প নয়, আগামী দিনে উন্নয়নমূলক পরিকল্পনার জন্যও একটি বিস্তৃত তথ্য ভাণ্ডার তৈরি করা। আর সেই কারণেই আবেদনপত্রে এত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে সবথেকে বড় প্রশ্ন ছিল, যদি কোনো তথ্য না থাকে অথবা আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তাহলে কি করা হবে? এই বিষয়ে পরিষ্কার নির্দেশ দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, আবেদনকারীরা যতটা সম্ভব তথ্য পূরণ করবেন, আর যদি কোনো তথ্য না থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টা না থাকে কিংবা প্রযোজ্য না হয়, তাহলে সেই জায়গায় নট অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রযোজ্য নয় লিখে দিতে হবে। মন্ত্রী বলেন, যতখানি ফর্ম পূরণ করা হবে যতটা সম্ভব ফর্ম পূরণ করুন। যদি কোনো তথ্য না থাকে বা জানা না থাকে, তাহলে সেখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিন। বাকি বিষয় আমরা দেখে নেব। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। দেখুন, এটা নিয়ে আমরা অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, কিন্তু ফিডব্যাক তো আমরা আপনাদের থেকেই নেব, সাধারণ মানুষের থেকে, এবং অনেকেরই হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু হয়তো 11-12 পাতা দেখে মনে হচ্ছে যে আমি কি করে ফিল আপ করবো। তো আমরা চেষ্টা করছি সেটাকে যদি ইজিয়ার করা যায়, কারণ আলটিমেটলি দেখুন, এটা 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আর যে বিষয়গুলো আমি অলরেডি ক্লিয়ার করেছি, যারা ভোটার লিস্টের নাম নেই, যারা আমাদের দেশের ব্যক্তি নয়, যারা একাধিক বিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেন, যারা সন্তানদের গভর্নমেন্ট সরকার অনুমোদিত ইনস্টিটিউশনে পড়াননি, তাদের আমরা এর মধ্যে, আর কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে আপনি কেন নেবেন? মানে এটা একটা আপনার তো নেওয়াই উচিত নয় আমার মনে হয়। তো এটা আমরা দেবার তো কেউ নেই, এটা তো মানুষের টাকা, আপনাদের টাকা, আপনারাই আপনাদের দিচ্ছেন। এই মন্তব্যের পর অনেকটা স্বস্তি ফিরেছে আবেদনকারীদের মধ্যে। কারণ এতদিন অনেকেই মনে করতেন যে কোনো তথ্য বাদ পড়লে বা ফর্ম অসম্পূর্ণ থাকলে হয়তো আবেদন গ্রহণ করা হবে না, কিন্তু মন্ত্রীর এই মন্তব্য সেই আশঙ্কা অনেকটা দূর করেছে। আর এদিকে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষ ডিজিটাল পদ্ধতিতে আবেদন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা তাদের কম রয়েছে, আবার অনেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহুল নন।
তবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই আবেদন প্রক্রিয়া নিয়ে এত চিন্তার কিছু নেই। কি বলেছেন শুনবো। ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে, আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই নিয়ে আমাদের খালি সুজয় রিপোর্ট দেখাবো। ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা বলেছিলাম ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেই ফর্ম ইতিমধ্যে অফলাইন যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আপনারা চিন্তা করবেন না, এবং একটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে একটা বিভিন্ন বিতর্ক বা বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে চলছেন। এমনকি কোট আনকোট তিনি বললেন যে আপনারা বাজারে গিয়ে যদি 20 টাকা কেজি ঢেঁড়স কেনেন তাহলে সেটাকেও তো আপনারা টিপে দেখেন। তাহলে সরকার যখন বছরে 36,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবে, তাহলে সরকারও তো আপনাকে নিশ্চয়ই পরখ করে দেখে নেবেন বা আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলো আদৌ ঠিকঠাক কিনা বা আপনি পাওয়ার যোগ্য কিনা। এবং মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আমরা যেটা দেখলাম যে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই তিনি জানালেন যে এই যে বৃহৎ আকারে 13 পাতার ফর্ম, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, সরকার যে যে জিনিসগুলো এখানে চেয়েছে আপনারা দিন। এমনকি তিনি এটাও মন্তব্য করেছেন এই 13 পাতার মধ্যে 6 পাতা আছে শুধু টিক দেয়া, তো সেক্ষেত্রে এই মানে 50% পাতা, আর সেখানে আপনাকে কিছু ফিল আপই করতে হচ্ছে না, শুধু আপনাকে টিক দিতে হচ্ছে। অন্যদিকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস কি তিনি বলেছেন, ধরুন আপনাকে কোনো কিছু একটা ডকুমেন্টস চাওয়া হয়েছে ওই অন্নপূর্ণা যোজনার ফর্মে, কিন্তু আপনার কাছে সেই ফর্ম সেই ডকুমেন্টটা নেই, আপনি লিখুন NA নট অ্যাপ্লিকেন্ট। তো সেক্ষেত্রে এটা আপনারা চিন্তার কিছু নেই এবং তাড়াহুড়োর কিছু নেই, আপনাদের হাতে 3 মাস সময় আছে, আপনারা এই ফর্ম ফিল আপ করুন। অন্যদিকে যেটা দেখলাম যে ফের মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি একটি নোটিফিকেশান করেছেন এবং সেই নোটিফিকেশানে আমরা যেটা দেখতে পেলাম কি সেই নোটিফিকেশান দেখতে পেলাম যে বিএলওরা এবার কিন্তু বাড়ি বাড়ি যাবে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করাবে। কিন্তু তারা এবং ফের এই বিএলওদের ওপর একটা চাপ তৈরি, এবং সেই চাপ তৈরি কিন্তু যেটা বিএলওরা বলছে যে এরপর ফের যে কাজের বহর, সেই কাজের বহর কিন্তু বাড়বে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লক্ষ্মীর ভাণ্ডার যেটা তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার দিতেন, তারপর যে বদল করা হলো অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বিষয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।